এত জমি এত বাড়ি আমি হায় আফসোস, মাটির তৈরি মানুষ মাটির উপর। দোয়া করিও তোমরা আমার জন্যে। আর দেখা হবে না এই পথে। আমি আমার রবের জন্য ছেড়েছি যেই পথ। ফিতনার স্রোতে গা ভাসানো হাজার হাজার বন্ধুর চাইতে একজন বিশ্বস্ত দিনদার বন্ধু। হায়, দুনিয়া দুনিয়া করিয়া শেষ করলাম আখিরাতকে। দুনিয়াতে বাঁচতে গেলে আল্লাহ, বেশি কিছু চাই না আমি তোমার কাছে। আমারে আবার কি আজব ভাই, তাই না? আল্লাহর ভয়ে সকালবেলা ঘুম থেকে ওইটা কেটে যাচ্ছে দিন, কেটে যাচ্ছে রাত, এভাবেই চলে যাচ্ছে আমাদের হায়াত। করছি না কোনো। একদিন সব ব্যথা মুছে যাবে, মিলবে দুঃখের সমাপ্তি। বৃদ্ধ বয়সে আসার পরে এখন কিছু মুরব্বীরা বলে, ইস কতই না ভালো হইত। আমি আল্লাহকে ভয় করিনি, পেয়েছিলাম মৃত্যুর ভয়। পাপে পাপিষ্ট করেছিলাম এই দেহটাকে। আমি শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েও নামাজ দিয়েছি ফাঁকি। আমি দিনের পর দিন গুনাহ করেও কখনো এটা মনে হয় না কি এত গুনাহ নিয়ে কবরে গেলে কবর আমায় জায়গা দিবে। আমরা মাঝে মাঝে উপরে হাসি, ভিতরে দুঃখ কষ্টে ভরা। এই হাসিটা হচ্ছে অভিনয়, ইটস লাইক অ্যাক্টিং। একদিন আমার সামনে দিয়েও মানুষ হেঁটে যাবে আর বলবে আসসালামু আলাইকুম। হারাম সম্পর্কে না গিয়ে হালাল থাকুন। খাবার খাওয়ার আগে প্লেটটাকেও সুন্দর দেখা যায়, খাবার শেষ হয়ে গেলে প্লেটটাকেও। নোট খোঁজার বয়সে ঠোঁট খুঁজলে সমালোচনার শিকার আপনাকে হতেই হবে। কারণ দেখেন না, মাদক সেবন করে আবার মাদকের বিরুদ্ধেই দেয় ভাষণ। এমন নেতা কিভাবে সমাজ করবে শাসন? আমি ফজরের নামাজ পড়তে পারিনি, শয়তান দিয়েছে ধোঁকা। আমি জোহরের নামাজ পড়তে পারিনি, এখনো অপেক্ষায় আছি, কারণ সে এখনো অন্য কারো হয়নি। এমনও তো হতে পারে সে আবার ফিরে। আমি বেকার বলে তোমায় খুশি রাখতে পারবো না। যদি এরকমটা ভাবো তাহলে ভুল, কারণ তোমার আপাতত না হয় আমি কাঁদি, তুমি হাসো। আপাতত না হয় আমি। এই শুক্রবারটা আসলেই আমার ভীষণ ভয় লাগে। আল্লাহ জানে কার জান বাবু সোনাটারে জানি। তুমি আমার হও বা অন্য কারো, তবু তোমার প্রতি আমার ভালোবাসা বিন্দু পরিমাণ। আমার প্রত্যেকটা ছড়ের পিছনে একটা কারণ থাকে, আর সেই কারণটা হচ্ছে আমি তোমাকে হারানোর ভয়।